এই যে আক্তার আলম যে মারা গেল, কিভাবে মারা গেল একটু তথ্যটা দিবেন। দেখেন, আমি এখানকার গ্রাম পঞ্চায়েত প্রাক্তন সদস্য এবং ধরমপুকুর গ্রাম পঞ্চায়েত প্রাক্তন উপপ্রধান। আমি আমার গ্রামেরই ছেলে, আর আমার সন্বেটাই হবে। আমি গত পরশু দিনকে হঠাৎ জানতে পারলাম যে ছেলেটি নিখোঁজ আছে। তখন সঙ্গে সঙ্গে পরিবার লোকের কাছ থেকে জানার পর আমি ওদেরকে সাজেশন দিলাম যে থানায় গিয়ে একটা মিসিং ডায়েরি করতে হবে, এবং গতকালকে পরিবারের সদস্যকে পাঠিয়ে মিসিং ডায়েরি করানোও হয়েছে। তারপরে পুলিশের নজরে আসে। আমি প্রশাসনের কাছে অনুরোধ করে জানিয়েছি কারা এই ঘটনা করলো তাদের চিহ্নিত করে আইনত ব্যবস্থা নেওয়া হোক। তারপরে কালকে হঠাৎ রাত প্রায় 9টা সাড়ে 9টা নাগাদ আমরা শুনলাম যে গাইশালের আশপাশ কোনো রেলওয়ে ট্র্যাকে কোনো ডেড বডি পাওয়া গেছে। আমরা ফটোটা দেখে শনাক্ত করতে পারিনি। তারপর জিআরপিএফের সাথে কথা বলে জানতে পারলাম যে জিআরপিএফ পাঠিয়েছে, ইসলামপুর মর্গে রয়েছে। পরিবারের লোক আজকে গিয়ে বডি শনাক্ত করে নিয়ে আসলো। আমার এইটুকুই, আমি যেটুকু জানতে পারলাম যে গত 26 তারিখে ওর বাইকটা এখানেই ছিল। বাইকটা কেন থাকলো, কি কারণে থাকলো, কারা ছিল এর সাথে জড়িত, এবং 27 তারিখ সকালে কে নিয়ে গেল ওকে পাঞ্জিপাড়া নিয়ে যাওয়ার পর আর ফিরে আসেনি ছেলে। আমরা তারপরে 27 তারিখে ওই ছেলেটা পুলিশের সূত্রে আমরা যে জানতে পারি 27 তারিখের দিন বিকাল প্রায় 5টা সাড়ে 5টা নাগাদ ছেলেটির হত্যা করা হয়েছে। আমরা এমনি রেলওয়ে ট্র্যাকে পাওয়া গেছে, কিন্তু আমার যা ধারণা তাতে আমার ছোট্ট জ্ঞানে এইটুকু বুঝতে পারছি যে ছেলেটিকে হত্যা করা হয়েছে। আমি প্রশাসনকে অনুরোধ করব, যারা এই কেসের ইনভেস্টিগেশন অফিসার হবেন তাকে অনুরোধ করব ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা করার জন্য অনুরোধ করব আমি প্রশাসন। একটা কথা জানতে পারলাম উনি বিয়াজের উপরে পয়সা মানুষদেরকে দিতেন, এই বলে কি ওনার শত্রুতা ছিল কি ওর আগে থেকে? না, বিশেষ করে মুসলমানদের সুদ বিয়াদ খেতে হয় না। আমার সেটা অভিজ্ঞ নাই, আমার জানা নাই। আমি ফালতু কারোর প্রতি এলিগেশন দেওয়ার আমার প্রয়োজন মনে করি না। আমি জানি একজন ভালো পরিবারের ভালো ছেলে। ঠিক আছে। আক্তার আপনার কে হয়? আমার ভাই। বয়স কত ওনার? 28। কবে থেকে নিখোঁজ? মোটামুটি 26 থেকে নিয়ে 27-এর মধ্যেই হয়েছে। 26 থেকে নিখোঁজ আছে। তো কবে জানতে পারলেন? এখানে জানতে পারলাম আমরা 27-এর রাতে, 28-এর রাতে যে উনি মারা গেছে। উনি মারা গেছে। আমি যেখানে ছিল ওখানে গেলাম, আমরা দেখলাম ফটো দেখলাম ওরকমই আছে। ফটোতে আমরা বুঝতে পারলাম না। মর্গে ওখানে গেলাম, ওখানে যেও বুঝতে পারলাম না। ফটো দেখে বুঝতে পারা যায় না, ফটোতে এরকম হালাত, মানে নির্মম ভাবে হত্যা করা হয়েছে, মানে দেখা যায়, চেনা যাচ্ছে না, দেখতেই মানে একদম অন্যরকম। আচ্ছা, ওই যে ওখানে মর্গে গিয়েছিলেন ওনারা বললো যে কবে তাকে হত্যা করা হয়েছে? এখানে 27 তারিখে রাতে বিকেলে হত্যা করা হয়েছে। 27 তারিখের রাতে হত্যা করা হয়েছে। আর আজকে 5 আর 6 এর মধ্যে। আর আজকে মানে নিয়ে আসলেন? আজকে আমরা তো কালকে 29 তারিখে আমরা খবর পেলাম। না। আচ্ছা, সেদিনকে কি মিসিং ডায়েরি করেছিলেন? হ্যাঁ, মিসিং ডায়েরি করা আছে। কবে করেছিলেন? আমরা যেদিন জানতে পারলাম, দুদিন এলো না বাড়ি, গতকালকে করা হয়েছে। দুদিন আসলো না বাড়ি, আমরা যাই তখন জিডি করলাম। যেহেতু আমি রাতেও ভিডিও একটা আপলোড করেছিলাম ফটো যে নিখোঁজ বলে, এবার আমিও রাত্রেবেলায় ফোন পাই যে তাকে হত্যা করা হয়েছে। তারপরে আমি আসলাম এখন শুনে। ঠিক আছে, তো এখন আপনারা কি চান? আমরা সঠিক বিচার চাই। আচ্ছা, ওর কি মানে কোনো দুশ্মনী ছিল কারোর সঙ্গে? এরকম দুশ্মনী তো কারোর নাই, এমনি মানে ন্যাচারাল ভাবে বাড়িতে চলাফেরা করতো? হ্যাঁ, ন্যাচারাল ভাবে বাড়িতে চলাফেরা করতো, লোকের সাথেও ওই ন্যাচারালি চলতো। উনি কাজ কোথায় করতেন? কাজ ওই তো বললাম যে ধান কিনা, ওই করা, তার কাছ থেকে টাকা নিয়েছে কাকু দেওয়া, এই মানে কোনো ব্যাপারই কাজ করতো, মানে বিজনেস কার আর কি। আচ্ছা, ওর ছেলে মেয়ে কটা আছে? 2টা ছেলে 1টা মেয়ে। ঠিক আছে।